ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা যারা এই সাইকোলজিস্ট হতে চান বা মনোবিদ হতে চান তাদের জন্য ভিডিও শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন, কেননা এই ভিডিওতে অনেকেই কেরিয়ারে এটা নিয়ে পড়াশোনা করে সুপ্রতিষ্ঠিত হতে পারবেন, ডাক্তার হতে পারবেন এবং অন্যান্য লাইনেও এর থেকে যাওয়া যায়। পুরো 10 মিনিটের ভিডিওতে এ টু জেড পুনরায় সম্পূর্ণ বলবো। তো ভিডিও শুরু করার আগে দু একটা কথা প্রতিদিনের মতো, আমি ডক্টর কৌশিক কুণ্ডু, আপনাদের চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার যারা প্রথমবার আমাকে ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। আরও কয়েকটা কথা বলে দিই, অনেকেই আমাকে বিভিন্ন টাইমে ফোন করছেন, যাদেরকে একটু বলে দিই ফোন করতে গেলে কি জানেন তো, একটু ফ্রি টাইমে ফোন করলে ভালো হয়। সেক্ষেত্রে আপনারা মোটামুটি বিকেলের দিকটা মানে 4টে থেকে 6টার মধ্যে যদি ফোন করেন তাহলে খুব ভালো হয়, কারণ কি এমন অফ টাইমে ফোন করছেন, হয়তো ট্রাভেল করছি, ঠিকভাবে কথা বলা যাচ্ছে না বা অসুবিধা হচ্ছে, খুব অসুবিধার মধ্যে থাকি বা এতে তখন ভাবে ফোন এন্টারটেন করা যায় না, সেই কারণে অনেকেই হয়তো অসন্তুষ্ট হচ্ছেন, কিন্তু অসন্তুষ্ট হবেন না। যে টাইমটা বললাম সেই টাইমের মধ্যে করার চেষ্টা করবেন। আর একটা কথা, যাদের মনে করছেন যে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক দিয়ে তার সাথে সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। কমেন্ট লিখতে কিন্তু ভুলবেন না, আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু খুব ভালো করে পড়ি। তো কথা না বাড়িয়ে চলে আসছি আজকের ভিডিওতে। যারা প্রাইভেট সেক্টর এবং প্রাইভেট টিউশনের উপর কাজ করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের সাথে লিঙ্কে যোগাযোগ করুন। কিভাবে সাইকোলজিস্ট হবেন বা হাউ টু বিকাম এ সাইকোলজিস্ট। প্রথমেই বলে দিই, সাইকোলজিস্ট বা মনোবিদ এটাকে দুভাগে আমরা ভাগ করে নেব। একটা পার্ট হচ্ছে সাইকিয়াট্রিস্ট, একটা পার্ট হচ্ছে সাইকোলজিস্ট। প্রথমেই বলে দিই, সাইকিয়াট্রিস্ট যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে ডক্টর জায়গাটা, মানে হচ্ছে কি আপনাকে নেট কোয়ালিফাই করে ডক্টর হতে হবে, তারপরে কিন্তু সাইকিয়াট্রিস্ট হতে হবে। এটাতে কিন্তু নেট কি করে কোয়ালিফাই করবেন, কি করে ডক্টর হবেন, এটার জন্য আলাদা একটা ভিডিও আছে, সেই ভিডিও থেকে কিন্তু দেখতে পাবেন। এখানে জেনারেলি পুরোটাই মেডিসিনের উপর বেস করে মানুষের মনের যে কন্ডিশন সেগুলোকে ঠিক করা হয়, এটা হচ্ছে ব্যাপার। বুঝতেই পারছেন, ডাক্তার হয়ে সাইকিয়াট্রিস্ট হতে হবে, যারা ফিস্টিরিয়া যারা রোগে আক্রান্ত আছে তাদেরকে চেক করে ঠিকভাবে মেডিসিন খাইয়ে তাদেরকে ঠিকভাবে সুস্থ করে সমাজে ফেরত পাঠানো হচ্ছে এদের দায়িত্ব। আর একটা রয়েছে সাইকোলজিস্ট কিভাবে হতে পারবেন। দেখুন, 12 ক্লাস পাশ করার পর অনেকে 12 ক্লাসে সাইকোলজি নিয়ে পড়ে, 12 ক্লাসে যদি নাও পড়েন তাহলে আপনি গ্র্যাজুয়েশনে সাইকোলজিস্ট নিয়ে পড়লেন, তারপরে পোস্ট গ্র্যাজুয়েশনে পড়লেন, তারপরে এমফিল বা পিএইচডি করার সময় সাইকোলজিস্ট নিয়ে পড়ে তার উপর একদম ভালো কেরিয়ার তৈরি করে ফেললেন। এবং পরবর্তীতে যদি এটা নাও করে থাকেন, অন্যান্য আর্টস কমার্স বা সায়েন্সে কেরিয়ার করার পরও আপনার মনে হচ্ছে যে আপনাকে সাইকোলজিস্ট বা সাইকোলজি পেশাটা আপনার ভালো লাগে বা এই জায়গাটা আপনার ভালো লেগেছে, অবশ্যই আপনি একটা 1 ইয়ারের ডিপ্লোমা করে নিতে পারেন। 1 ইয়ারের ডিপ্লোমা কি আছে, চাইল্ড গাইডেন্সের উপর একটা করতে পারেন, অথবা আপনি কাউন্সিলিং সার্ভিসের উপরও একটা 1 ইয়ারের ডিপ্লোমা করে নিতে পারেন। তো কি কি জায়গায় সাইকোলজিস্টরা কি কি পোর্শনে ভাগ করা হয় সাইকোলজিতে, দেখুন প্রথমেই বলে দিই, অনেক পোর্শনে কিন্তু সাইকোলজির পার্ট থাকে। কীরকম পার্ট, যেমন ধরুন একটা থাকে হচ্ছে ডেভেলপমেন্ট সাইকোলজি। ডেভেলপমেন্ট সাইকোলজিতে বাচ্চাদের যে ডেভেলপমেন্ট হয়, বিভিন্ন সময় বাচ্চাদের কি ধরনের সাইকোলজি, কাঁদছে কেন বা চিৎকার করছে কেন বা সে হাসছে কেন, এই সাইকোলজির উপর কিন্তু ডেভেলপমেন্ট সাইকোলজির উপর পড়ানো হয় বা এতে। তারপরে রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজি কিন্তু মানুষের উদ্বেগ মানে অ্যাংজাইটি, বিভিন্ন ধরনের ভয়, কেন এটা হচ্ছে সেই সাইকোলজি। দেখবেন অনেকের একটা ট্রমাটিক ভয় থাকে যে কি কারণে হচ্ছে, দেখবেন ভূতের ওরিয়েন্টেড হতে পারে বা একটা কোনো একটা সিচুয়েশনের উপর ভয় কাজ করে, কেন হচ্ছে, ট্রমাটিজম কেন আসছে, তাহলে এইটার উপর কিন্তু একটা সাইকোলজির একটা পার্ট রয়েছে। আর একটা রয়েছে সোশ্যাল সাইকোলজি মানে কি, মানুষের মানসিকতার যে বিকাশ তার উপর একটা সোশ্যাল সাইকোলজির একটা পার্ট কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট, এটার উপরও আপনারা কিন্তু পড়াশোনা করতে পারেন। যে পার্টগুলো বলছি, এই যে প্রথম 3টে পার্ট বললাম, এগুলো কিন্তু এক একটা প্রত্যেকে কিন্তু আপনারা
যারাই এই লাইনের উপর এক্সপার্টাইজ করতে চাইছেন বা এক্সপার্ট হতে চাইছেন, যে কোনো একটার উপর কিন্তু করতে হবে। একজনই সবটার উপর করতে কিন্তু পারবেন না, তার কারণ হচ্ছে এই পরিমাণটা এতটাই ভাস্ট আছে যে কখনোই পুরোটা কিন্তু সম্ভব নয়। তারপরে রয়েছে কগনিটিভ সাইকোলজি। কগনিটিভ সাইকোলজি যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ইমোশনের উপর কাজ করে। কেন না কি মানুষের কোন কোন জায়গায় ইমোশন দেখবেন, আমরা বিভিন্ন জায়গায় আমরা বাবা মার ক্ষেত্রে ইমোশনাল হয়ে পড়ি, হয়তো প্রথম চাকরির প্রথম ইনকামের টাকা তাদেরকে কিছু ড্রেসপত্র কিনে দিতে চাই, বা ঈশ্বরের প্রতি আমরা ইমোশনাল হয়ে, বিভিন্ন ধর্মের ক্ষেত্রে বা বিভিন্ন রিলিজিয়াস প্রোগ্রামের ক্ষেত্রে আমরা ইমোশনাল হয়ে যাই। কগনিটিভ সাইকোলজি একটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ পার্ট বা এটা। এবং তারপরে রয়েছে ক্রিমিনাল সাইকোলজি, যেখানে হচ্ছে ক্রিমিনাল সাইকোলজি মানে বিভিন্ন ক্রিমিনালরা যে ক্রাইম করে থাকে তার সাইকোলজি, কেন ক্রাইমটা করলো, কি কারণ, তার মোটিভ কি আছে, মোটিভ ছাড়া কি সে কোনো ক্রাইম করছে কি না, ক্রাইমটা যেটা করেছে সেটা ঠান্ডা মাথায় মানে কোল্ড ব্লাডেড মার্ডার করেছে কিনা, এই যে সাইকোলজি, এই জিনিসগুলো কিন্তু এতে। তাহলে বললাম যে সাইকোলজির যে 5টা পার্ট আছে, এই 5টা পার্টের মধ্যে যে কোনো একটা পার্টের উপর আপনি কিন্তু দক্ষ হয়ে কাজকর্ম কিন্তু শুরু করতে পারেন। এইবার প্রশ্ন হচ্ছে যে এত কিছু তো পড়াশোনা করলাম, ধরুন ডাক্তার হলে তো আলাদা সেক্টরে চলে গেলাম, যদি ডাক্তারি না করি, ধরুন গ্র্যাজুয়েশন করলাম বা করলাম, মাস্টার্স করলাম বা এমফিল করলাম, পিএইচডি করলাম, তারপরে ধরুন কিংবা এসব বাদ দিয়ে 1 ইয়ারের ডিপ্লোমা করলাম, তারপরে 5টা ভাগের মধ্যে একটা ভাগ পড়াশোনা করলাম। এইবার চাকরিটা পাবো কোথায়, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্শন, বা চাকরি কোথায় হবে। প্রথমেই বলে দিই, বিভিন্ন ধরনের হসপিটালস রয়েছে, গভর্নমেন্ট সেক্টর হসপিটাল রয়েছে, প্রাইভেট সেক্টর হসপিটাল রয়েছে। প্রত্যেকটা জায়গায় সাইকোলজিস্টদের কিন্তু একটা করে জব কিন্তু পোস্ট, পার্মানেন্ট পোস্ট। আপনি স্কুলে চাকরি পেতে পারেন, স্কুল কাউন্সিলর হতে পারেন, কারণ কি প্রত্যেকটা বড় বড় স্কুলেই এখন মানে বাচ্চাদের যেটা হচ্ছে চাইল্ড সাইকোলজি বোঝার জন্য কিন্তু একটা পোস্ট তারা ক্রিয়েট করে যায়। আপনি এনজিওতে চাকরি করতে পারেন, বিভিন্ন এনজিও সাইকোলজির ইয়েতে কী করতে হয়, মেন্টাল হেলথ সেন্টার, সেখানে কেন মানুষের এই ধরনের বিবর্তন বা কেন মানুষ কী করছেন সেটার জন্য করতে পারেন। আপনি স্পেশাল এডুটার হতে পারেন, তার মানে হচ্ছে বিভিন্ন সাইকোলজিক্যাল প্রোগ্রামে ইয়েতে কেন মানুষ কী ধরনের সাইকোলজি কাজ করছে পুরোটা আপনি করতে পারেন। তার মানে বুঝতেই পারছেন সাইকোলজি পড়াশোনা করার পর একদম কেরিয়ার কিন্তু ঝাঁ চকচকে কেরিয়ার। বুঝতেই পারছেন যে এখনকার দিনে সাইকোলজি পড়ে কেউ কিন্তু বসে থাকে না। এবং সবচেয়ে বড় কথা কি, আপনারা হয়তো মনে করছেন যে টিচিং সেক্টরে আপনারা কেরিয়ার গড়তে চান। টিচিং সেক্টরে যদি সাইকোলজির একটা আলাদা পেপার থাকে, এবং এখানে সাইকোলজি করার পর টিচিংয়ে যদি করতে চান, যদি স্কুল টিচিং হন, তাহলে এটার সঙ্গে সঙ্গে একটা করে বিএড কিন্তু আপনাদের লাগবেই। তো বোঝা যাচ্ছে তাহলে গিয়েতে। এইবার সবারই বক্তব্য, এত কিছু তো করলাম, এইবার কি স্যালারি পাবো বা কি ধরনের। প্রথমেই বলে দিই, স্টার্টিং স্যালারি কিন্তু এদের প্যাকেজ যথেষ্ট হাই থাকে। প্যাকেজ মানে মোটামুটি 25 থেকে 35,000 টাকা পর্যন্ত প্যাকেজ আপনার দাঁড়াবে। এরপর আপনার ডিউ টু এক্সপিরিয়েন্সের উপর, আপনার অভিজ্ঞতার উপর, আপনার কর্মদক্ষতার উপর, আপনার এফিসিয়েন্সির উপর, সমস্ত কিছুর উপর কিন্তু টাকার পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে সাইকোলজি পড়ে আপনারা কিন্তু কেউ বসে থাকবেন না। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করে বোঝাতে চাইলাম যে সাইকোলজিতে কত ধরনের কেরিয়ার হতে পারে, ডাক্তার না হলেও কত ধরনের কেরিয়ার আছে। যারা অঙ্কতে ভয় পান তারা কিন্তু এই সাইকোলজির পোর্শনটায় পড়াশোনা করলে অঙ্ক কিন্তু থাকে না, মানে অঙ্ক থাকবে না, অথচ সুন্দর কেরিয়ার হবে। তাহলে বন্ধুরা, আজকের এই এতটা টাইম আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সাইকোলজির উপর কেরিয়ার অবশ্যই করতে পারেন। নমস্কার।